রাজস্ব বাড়াতে আদায় পদ্ধতি সম্পূর্ণ অটোমেশনের পথে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি অর্থবছর থেকেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী অর্থবছর বাধ্যতামূলক করা হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলও। ভ্যাটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোনো বিধান ছিল না, যেটা আমাদের ট্যাক্স আইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনেও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে। এনবিআর আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 7.5 লাখ ছাড়িয়েছে। বিপরীতে রিফান্ড আটকে আছে প্রায় 1500 কোটি টাকা, যা ফেরত দিতে ব্যবসায়ীদের ঝক্কি কমাতে চায় এনবিআর। এখন থেকে অনলাইনেই সরাসরি গ্রহীতার অ্যাকাউন্টে পৌঁছে যাবে রিফান্ড। জনগণের যে ভোগান্তিটা হয়, আমি বলেছি যে আগে আমরা অটোমেট করব, আমরা কাগজের কোনো রিফান্ড দিব না, তারপরে আমরা এটা চালু করব, এবং সেই লক্ষ্যে একটু সময় লেগেছে, বাট আলটিমেটলি আজকে থেকে শুরু হচ্ছে। চেয়ারম্যান জানান, আয়কর ও কাস্টমস শুল্ক সহ অন্যান্য করের রিফান্ডও আটকে আছে প্রায় 2500 কোটি টাকার মতো। ধাপে ধাপে এগুলো অনলাইন পদ্ধতিতে রিফান্ড করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। সব মিলে 4000 কোটি টাকার কম আমি দেখি। ট্যাক্স পেয়ার তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিবে, সেটা আমাদের রেকর্ডে থাকবে। ট্যাক্স পেয়ার নিজেই শুধুমাত্র আমি রিফান্ড চাই বাটনে ক্লিক করলে ওনার কাজ শেষ। এরপরের কাজগুলো হচ্ছে আমাদের এন্ডে। অনলাইনে ভ্যাট রিফান্ড চালুর প্রথম দিনেই 115টি আবেদন জমার তথ্য দিয়েছে এনবিআর, যার পরিমাণ 124 কোটি টাকা। এখানে সময় ক্ষেপণ করার কারো কোনো সুযোগ থাকবে না। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কমপ্লিট, শুধু এখন ডিডিও ক্লিক।